পুষাই পুষাই বাইলদি প্রেমর মিড়া হতা হল বলি ফুলতে দাগ লাগাইলা প্রেমর বদলা। এ মাই থাম থাম থাম, একলা শেষ করে দিব শেষ। এগুলো তো কতদিন থেকে মুই শিখানো, আর ভালো করে লাগিবে, ভালো করে নাচিয়া লাগিবে। ভাই এভাবে কি ভিডিও করলে কি ভিউ পারিবে? এভাবে ভিডিও করলে না ভিউ হবে না। এভাবে করতে হবে ভিডিও জানে কিভাবে? করে কোমরে কামড়খান সরিয়ে দিব, ঠিক আছে? আরো যদি আমরা মিলিয়ন মিলিয়ন ভিউ করতে চাই তাহলে আরো আস্তে করে মুখের কামড় সরিয়ে দিয়ে লাগিবে, বুঝছি ভাই? আরো কি করবো বুঝলি ভাই? আরে পুষাই পুষাই বাইলদি প্রেমর মিড়া হতা হল বলি ফুলতে দাগ লাগাইলা প্রেমর বদলা। আমার ছোট্ট বেটি, ইস খুব সুন্দর হয়েছে, এভাবে তো দরকার। ওতে মরা করলাম না, আর দিস তো নাই পারিবেন না, আরে দিস দিস আমি পারিবেন না। বেডের কামাই খাসি তার বসে আছে, পারিবেন না বসে বসে বেডের কামাই খাসি তার মা কত গরু নেবেন হানি দিবা। মুই বেডের কামাই খাসি, বেডের কামাই খাসি তাইবা মোর বেডের কামাই তো মুই খাই না তো কা খাইতা বসে বসে খাসি তার মা কেন করু না রে কসি আনা করলে না দিলে তো কি হবে? পারিবেন না তোর বেটার মতো, ওই কাই বেটার মতো মোর বেটা ঘটা চলে খায়। তোর বেটা আই জঙ্গে চেঙ্গরা সঙ্গীত নাচ কবি তুলে এরিয়া, মোর বেটা অতটা খারাপ না হয়। তোর বেটা হলো ডলার দেখেই নাই, মোর বেটা ডলার দেখো না দেখো, হ্যাঁ মোর বেটা ডলার দেখো না দেখো, মোর বেটা টাকা দেখছে। তোর গরু নড়ালে তুই নড়া না নড়ালে নাই, মোর গরু মুই নড়ে আমি চলে গেল বাস। আরে আপনি বুঝাছি তোর বেটা কি করেছে দেখিস, তুই দেখিস মোর বেটা আর কি করে, মোর বেটা ফ্রিল্যান্সার করে, তোর ফ্রিল্যান্সার তোর 5 লাখ ঢুকে দিবে তোর বেটি এঙ্গেরিয়া। আরে ভিডিওগুলো ভিউ আসতেছে না কেন? আরে এতদিন থেকে ফ্রি ফ্রি এত ভিডিও আপলোড করতেছি, দেখে না ছেলে পেলে কি কি সব কি লেখাপড়া বাদ দিছে নাকি? মানুষ এই ক্লাসগুলা হাজার হাজার টাকা দিয়ে কোর্স করতেছে, আর আমি ফ্রি ফ্রি ইউটিউবে ছাড়তেছি, তারপরেও দেখে না। আর কতদিন আর এইভাবে আর করবে? কি অবস্থা, ভিউয়ে নেই, ভালো জিনিসের আসলে কোনো মূল্য নেই। হ্যালো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন অবস্থান করছি বুড়িগঙ্গা নদীর তীরে। আপনারা আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন স্টার কম আসতেছে, স্টার গুলো প্রচুর মারবেন, প্রচুর স্টার লাগবে, আমাকে প্রচুর স্টার লাগবে উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে। দেখেন গাইস, আমাদের বুড়িগঙ্গা নদীর ভিউ কি সুন্দর ভিউ, জাতের মেয়ে কালোয় ভালো, নদীর জল ঘোলায় ভালো। গাইস আমি অনেকক্ষণ ধরে এখন ব্লগ করতেছি, ব্লগ করতে করতে অনেক পানি পিপাসা লেগে গেছে, আমি এখন একটু পানি পান করবো। গাইস আজকে এই পর্যন্ত, আরেকদিন দেখা হবে। কিরে মাস্টার যে, কি খবর তোর ম্যাথ টিচিং হোমের? টাকা পয়সা আসতেছে? আরে বলিস না, ভালো জিনিসকে আজকে ভাত নেই, কারণ এই এত সুন্দর সুন্দর ক্লাস দিচ্ছি, ম্যাথ হায়ার ম্যাথ, মানুষ দেখেই না। আরে তোর ব্লকের কি অবস্থা? বন্ধু এই যে ব্লক করে আসলাম এখনই। আরে বন্ধু তুই তো ফাটে দিছিস, তোর এত লাইক কমেন্ট, আরে তোর তো বিলিয়ন ট্রিলিয়ন হয়ে গেছে রে বন্ধু। হ্যাঁ হ্যাঁ, টাকা পয়সা কেমন আসতেছে? আসতেছে তো, লাখ লাখ টাকা আসতেছে মাসে। কি কি ব্যাপার রে, মোর কি কোনো সেটিং এর সমস্যা আছে নাকি? মোর তো ভিউ হয় না। বন্ধু এখানে তো কাহিনী আছে রে। কালকে একটা কন্টেন্ট ক্রিয়েটরের মেলা আয়োজন করা হয়েছে, ওইখানে অনেক অনেক বড় বড় সেলিব্রিটি গুলো আসবে 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 এখন আমাকে ইনভাইট করছে, তোকে তো ইনভাইট করা হয় নাই। না করে না তো। এখন ওখানে রেজিস্ট্রেশন ফি 510 টাকা করে নেয়, রেজিস্ট্রেশনের টাইম তো শেষ হয়ে গেছে, তো আমাকে 1000 টাকা দিয়ে আমি রেজিস্ট্রেশনের ব্যবস্থাটা করে দেবো। আরে 1000 টাকারে যে অবস্থা আমার প্রাইভেট। আরে তুই বুঝতেছিস না, পরশু দিনে তোর মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে, সত্যি ওখানে বড় বড় সেলিব্রিটি আসবে। ঠিক আছে 1000 টাকায় আছে রে, এটা রে কাজের টাকা তো এটাই আছে, রাখ
আচ্ছা বন্ধু, ঠিক আছে। কালকে রেডি হয়ে ফ্রেশ হয়ে সুন্দর মতো আসবি, অনেক আচ্ছা, বড় ঠিক বড় আছে। সেলিব্রিটি আসবে কিন্তু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চল। মাই কাট 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 ওইভাবে না হয় মাই মূর্তি দেখ তুই না বুঝলি যখন জলে আগুন বুকে ইয়ে করে না গানটা আছে না অনেক ছোট কামড় তাহলে মিলিয়ন মিলিয়ন মি হবে বুঝতে পারছিস? সামনে আসো, সামনে আসো। সামনে ভাই সামনে সামনে এদিকে। ভাই 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 ঠিক আছে ভাই কি অবস্থা? এই তো, কি অবস্থা ভাই? না ভিডিওর কি অবস্থা? এই তো ভালো চলতেছে। আচ্ছা না হ্যাঁ, ভাই আপনার ভিডিওর অবস্থা কি? আপনার সাথে আমি একটা ছবি নিই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই 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 আমি একটা আপনি ভাই ওকে আরে হইছে রে ভাই কমর টমর বাস হয়ে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যালো বন্ধুরা, তা আমি এখনই চলে আসলাম মিলন মেলা আয়োজনে চুদলিংপঙ্গে। এখন আমি কন্টেন্ট ক্রিয়েটরের সাক্ষাৎকার নিব আর কি, আপনারা আমাদের সাথে সাথে থাকুন। ভাই আপনি কি নিয়ে ভিডিও বানান? ভাই আমি শিক্ষণীয় ভিডিও বানাই। আমার চ্যানেল বা পেজের নাম হচ্ছে ম্যাট টিচিং হোম, আর এখানে সব শিক্ষণীয় বিষয় থাকে আর কি। হ্যাঁ ধন্যবাদ। ভালো। তো ভাই আপনি কি নিয়ে ভিডিও বানান? আমি বেসলেস আমার কণ্ঠ শুনতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, আপনার কণ্ঠ অনেক সুন্দর। আমি এই যে সুন্দর সুন্দর করে আমি কণ্ঠস্বরের মাধ্যমে আমি এই ভিডিও বানাই, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝছি। তা আপনার পেজের নাম কি ভাইয়া? বেসলেস ব্লগার। ব্লগার। আসলে মিলন মেলা আয়োজনে চুদলিং পং 2.0 আসার পরেই তো আমার খুব ভালো লাগছে, বুঝতে পারছে? হ্যাঁ হ্যাঁ বুঝছি। তো ভাইয়া আপনি যে ভোকাল ভিডিও বানান, যে আমাদের মিলন মেলায় এখানে আসলেন, এখন আমাকে একটা গান বা ছন্দ বা কি শোনাতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে শুনুন। আজকালকার মেয়েরা কন্টেন্ট ক্রিয়েটর নামে করে অংঢং, আর আমি চলে আসলাম মিলন মেলা আয়োজনে চুদলিং পং। ভাইয়া আপনার এটা ছন্দটা অনেক সুন্দর হয়েছে ভাইয়া, আপনাকে ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া আপনার সাক্ষাৎকারটা নেই একটু। জি বলেন। আপনার বাসা কই ভাইয়া? আমার বাসা হচ্ছে কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ। তা ভাইয়া আপনি কি নিয়ে ভিডিও বানান ভাইয়া? আমি ব্লগিং ভিডিও করি, আংশাং ব্লগিং আমার চ্যানেলের নাম। সাবস্ক্রাইব করে দিবেন আমার ব্লগিং চ্যানেলটা। হ্যাঁ হ্যাঁ। তো ভাইয়া আপনার ভিডিওতে আমি সবসময় লাইক দিই ভাইয়া। তা আপনি আমার সাথে একটা সেলফি নেন না ভাইয়া? অবশ্যই সেলফি নেবো, আসেন। তো ভাইয়া ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ ভাইয়া। তো ভাইয়া আপনি তো অনেক স্টাইলিং ভাবে আসছিলেন, তা আপনার পেজের নাম কি ভাইয়া? ভাই মূলত মেয়েরা অনেক পছন্দ করে আমার পেজের নাম ফুড ব্লগিং। আমি ব্লগ করি, খাবার টাবার নিয়ে আমি ব্লগ করি। তা ভাইয়া আপনি এসব করে কত মাসে কত পান আর কি? আসে ভাই শুনেন, আমি এই যে মানুষের না দোকান থেকে যে পচা মালগুলো আছে ওগুলা রিভিউ করে কিছু ওদের কাছে টাকা হাতাই, আর ফেসবুক থেকে তো আসতেছে অনগল টাকা আসতেছে, ও। এই নিয়েই চলতেছে। ভাইয়া তাহলে তো আপনি অনেক টাকা পয়সার বড় মালিক আর কি। ধন্যবাদ হ্যাঁ। ভাইয়া, ধন্যবাদ। হ্যাঁ, তা ভাইয়া আপনার পেজের নামটা কি বললেন? ভাইরাস ফুড ব্লগিং। তা ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনার। হ্যাঁ। তো ভাইয়া আমার রিভিউ গুলা দেখিয়েন, আর খাবার চাইলে একটু টেস্ট করতে পারেন। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। শালা তোর না পোষা খাবার মুই খাম, হারে তুই তো খাবার তুই খা। কি অবস্থা মোনা, কেমন আছো? এই তো ভালো আছি। ও না,
তুমি যে তখন ঠোঁটটা এইভাবে কামড়ে দিলে না, আমার তো 33,000 ভোল্ট দিয়ে গেছিল। তাই নাকি? বাবু শুনছ? হলো না শোনা? না না, অল্প একটু দেখবো শোনা, অল্প একটু। নাও না বাবু। আরে আরে ভাই, দেখো তো দেখো তো দেখো তো, এই মেয়েটা কে? কে চেনা চেনা মনে হচ্ছে, দেখো তো দেখো তো কে? ও, এটা তো সেই মেয়েটা, কোন ওই যে মেয়েটা? ওই যে রিলস বানায় আর কন্টেন্ট করে। ও, এইসব ব্যানার লাপানা এইরকম করে চলে এরা? ছি, তুমি কাউকে ভালোবাসো, কিন্তু সেইটা আবার একেবারে ওপেন ফেসবুকে এসে এইরকম মানে শরীর শরীর দেখাইতে হবে প্রেমিককে, এইটা একটা প্রকাশ করে দেখাইতে হবে, ফেসবুকে এটা আপলোড করতে হবে, এগুলো ভাইরাল, ছি, সবাই দেখতেছে। একটা বিয়ের আগে একটা মেয়ে কিভাবে একেবারে মানে মোবাইলের সামনে এসে এই যে, লজ্জায় বলতে পারছি না আমি, বুকের কাপড় সরায় এইটা আবার দেখাচ্ছে প্রেমিককে, আর প্রেমিক আবার দেখতেছে আর নানা রকম অঙ্গভঙ্গি করছে, এটা কি বলবেন আর? ও শুনছি আবার এই নাকি মেয়েটা ভাইরালও হয়েছে, আবার এর বাপ ওরা, এর বিয়ে শাদী হবে না এই মেয়েটা? বিয়ে শাদী আর কি, ওই নষ্টই মিলে বিয়ে হবে আর কি, এগুলো ওই পরিণতি। তাই বুঝতেই তো পারছেন আমাদের দেশে এখন কি হচ্ছে, যে এই যে রিলস নামে, কন্টেন্ট নামে, এগুলোর ওসিলায় বিয়ের আগেই তা যত্র যাচ্ছে, যা তা করছে, সেগুলো আবার ফেসবুকে আপলোড করছে, আর সেগুলো আমাদেরকে দেখতে হচ্ছে। সবচেয়ে বড় ব্যর্থতা এই সমাজের মানুষ হিসেবে আমরা, এই প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াবে, আগামীতে কি হবে, আমরা যদি এখন থেকে এইটাকে সচ্চার না করি, আমরা যদি এটাকে সংশোধন করার চেষ্টা না করি, আগামী দিনে আমাদের এই সমাজ একদম পচা নর্দমার দিকে যাচ্ছে, এটিতে কোনো সন্দেহ নেই। সত্যি একদম একদম ভাবনার বিষয়। আর একটা দুঃখের কথা বলি আপনার, অনেক ছেলে মেয়ে দেখি যে ভালো কিছু তৈরি করছে, কন্টেন্ট করছে, ভালো বার্তা দিচ্ছে, মেসেজ দিচ্ছে মানুষকে, তাদের আবার এই কন্টেন্টে বা তাদের এই রিলসে ভিউ নাই, ফ্যান ফলোয়ারও নাই, মানুষ এখন ভালোটা গ্রহণ করতে যাচ্ছে না। এইটাও একটা বড় কষ্টের কাজ কিন্তু। আসুন আমরা সচেতন হই, সন্তানকে গাইডলাইন তৈরি করে দিই, কি বলেন? হ্যাঁ, সে তো অবশ্যই। আমি প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব যে আপনারা অনলাইন প্ল্যাটফর্মে সবাই সচেতন হই, সোচ্চার হই, মন্দটাকে অ্যাভয়েড করি, ভালোটাকে গ্রহণ করতে সাপোর্ট করি।